মান্নান মাল্টিমিডিয়া প্রেজেন্টস। আরে ভাই, আব্দুল মুত্তালিব হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে। আর আপনারা জানেন ওই কাবা ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জড়সুতলা বাজার, উত্তর 24 পরগনা। কুরাইশ বংশের লোক আব্দুল মুত্তালিব, বুঝতে পারছেন? তা আব্দুল মুত্তালিব বলছে, শোনো একটু দাঁড়াও, তোমাদের বাপ দাদার রেখে যাওয়া কাবা আমি ভাঙতে এসেছি। নিয়ত করে এই লোক লস্কর হাতি ঘোড়া যা দেখছো কাবা ভাঙতে এসেছি। তো উনি তখন বলছে, আমার সময় নষ্ট করবেন না, আমি খুব ব্যস্ত, আমি তাড়াতাড়ি করছি, বুঝতে পারছেন না? তো বলছে, কি পাগল বলো তো, যাদের মান্ধাত্তার আমল থেকে যাদের দখলে থাকা কাবা আমি ভাঙতে এসেছি, বাপ চাচাদের কাবা আমি ভাঙতে এসেছি। আমি যদি বলি, এ ভাই আপনার বাড়ি কোথায়, তাহলে এই পাড়ায়, এটার নাম দক্ষিণ শিমুলিয়া। তা আমি বলি, ভাই তোমাদের মাদ্রাসা আর মসজিদ ভাঙতে এসেছি। তো ও যদি আমার সঙ্গে নাও পারে তো বাপ চাচাদের ডাকবে তো। ও যদি এই পাড়ার ছেলে হয়, যে দাঁড়া মজা দেখাচ্ছে, আমাদের মাদ্রাসার মসজিদ ভাঙতে এসছেন। তা যখন আব্দুল মুত্তালিবকে বলছে যে তোমাদের ওই কাবা ভাঙতে এসছি, তখন আব্দুল মুত্তালিব কি বলছে জানেন? ডোন্ট ওয়েস্ট টাইম ইন ড্যাম থিং, ফালতু সময় নষ্ট করবেন না, আমার কাজ আমাকে যেতে দিন। বলি, কি পাগল? তাহলে আমি যদি পাগল হই তা তুমি ডাবল পাগল। বলে, তার মানে? তা বলছে, জানেন আমি আমার কাজে ব্যস্ত, যার জিনিস যায় সে তার খবর রাখে, যে যার মালিক সে তার চিন্তা করে। বলে, তার মানে? বলে, আমার উট হারিয়ে গেছে তাই উট খুঁজতে যাচ্ছি। আর মহিদুল ইসলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দিক, ইহকালে পরকালে তাকে এবং তার খানদানকে আল্লাহ সুখে শান্তিতে রাখুক, বলুন আমিন। তো ভাই যে কথা বলছিলাম, তো বলছে কি তার মানে? তো বলছে, কাবার মালিক আমার আল্লাহ, তাই আল্লাহ কাবার দিকে লক্ষ্য রাখবে, আর উটের মালিক আমি, আমার উট হারিয়ে গেছে তাই আমি হন্তদন্ত হয়ে ছুটেছি। আপনারা জানেন, আরে কি বিশ্বাস এবং কি ধারণা তাদের ছিল দেখুন। আব্রাহা বাদশাকে নাকানি চোখানি খাইয়ে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজালাহুম কাসফিম মাকুল, ভক্ষিত ঘাসের মতো হয়ে গেল তার সৈন্যরা, হস্তি বাহিনী সবই আপনারা বুঝতে পারছেন। তো ভাই আমি বলতে চেয়েছি, আমার আল্লাহ যদি মনে করে এখনো ভারতবর্ষের জমিনে নাকানি চোকানি খাওয়াতে পারে, ভুলে যাচ্ছে আমার আল্লাহই পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমার আল্লাহই পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহই পারে ফুটপাতের চাওয়ালাকে ভারতের প্রধানমন্ত্রী করে দেখাতে পারে। আমার আল্লাহ পারে দিল্লির গদি থেকে কান ধরে টেনে এনে নাগরিকত্বহীন করে দিতে। ইন্দিরা গান্ধী 1977 সালে করেনি? সিটিজেনশিপ ক্যান্সেল করে দিল। এটা পারে আমার আল্লাহ। নরেন্দ্র মোদী ভুলে যাচ্ছেন, ऐसा दिन कभी नहीं रहेगा। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, চেয়ারে বসানোর মালিক আমার আল্লাহ। আবার আমার আল্লাহ যদি মনে করে যেমন ফুটপাতের চাওয়ালাকে ভারতের প্রধানমন্ত্রী বানাতে পারে, আমার আল্লাহ যদি মনে করে দিল্লির গদি থেকে নামিয়ে তাকে ভারতের নাগরিকত্ব কেড়ে নিতে পারে। ভুলে যাচ্ছেন তো ভাই। যে কথা বলছিলাম শুনুন, ওই জন্য বললাম যে ভাই হয় বাস্তব প্রেক্ষাপটে মৌলভী মাওলানা বায়ান করুক, আর নইলে কোরআনের তফসির এবং সহি হাদিসের প্রেক্ষাপটে বায়ান করুক। আওয়াজের নাম ওয়াজ নয়। তো যে কথা বলছিলাম, সোনার মানিক রে, আমার আল্লাহ যদি চায় আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিতে পারে, আজও পারে। তো ঠিক তেমনি করে কলকাতা হাইকোর্টে যখন চারিদিকে হই হুল্লোড়, চারিদিকে কেন আগামীকাল 13ই মে ভারতবর্ষের জমিনে কোনো মুসলমান কোরআন পড়তে পারবে না, কোরআনকে ছাপতে দেওয়া হবে না, কোরআন হেফজ করতে পারবে না, কোরআনের তেলাওয়াত হবে না, কোরআনের রিসাইটেশন হবে না, আর কোরআনের খতম হবে না। সেই সময় আমার আল্লাহ কি করলেন ভাই? আমার অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল স্নেহাংশুকান্ত আচার্য আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে পরেশরণ
আর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আল্লাহ হিকমতের সঙ্গে এই তিনজনকে পাঠিয়ে দিলেন কার কাছে? বিচারপতি বিমল চন্দ্র বসাকের কাছে। বুঝুন, কোরআনের বিরুদ্ধে কেস হচ্ছে, সারা ভারতবর্ষ থমথম করছে, আন্দোলন চলছে, কিন্তু লিগ্যাল পদ্ধতি যে ওজনে আক্রমণ হবে সেই ওজনে তো প্রতি আক্রমণ হতে হবে। আপনি বন্দুক নিয়ে লড়াই করছেন অথবা রাইফেল নিয়ে AK-47 দিয়ে লড়াই করছেন, আর আমি লাঠি দিয়ে আপনার কাছে পারবো, আমাকে ওই সমপরিমাণটা কিছু নিয়ে প্রতি আক্রমণ করতে হবে, তোরা লিগ্যাল পথে যেতে হবে। তো যখন সারা ভারতবর্ষের মুসলমান আন্দোলন করছে, এটা হতে দেওয়া যায় না, এটা হতে পারে না, এরাই মানছি না, মানবো না, সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং রাজ্য সরকার থেকে বড় বড় লয়ার পাঠানো হলো বিমল চন্দ্র বসাকের কাছে পরামর্শ দেওয়ার জন্য। আমার আল্লাহ ছোট্ট ছোট পাখিদের মুখে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে আব্রাহ বাহিনীকে ধ্বংস করেছিলেন তার কুদরতি ক্ষমতায়। কলকাতা হাইকোর্টের রায় বার হবে আগামীকাল। আজ রাত্রে বিমল চন্দ্র বসাকের বাড়িতে সব জড়ো হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে। গিয়ে বলছে, বিমল বাবু, কালকের কোরআনের বিরুদ্ধে যারা কেস করেছে ওটা খারিজ করতে হবে, তবে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস, গিভ রিজনস, কারণ দেখান। তখন বলছে, আমরা এ পর্যন্ত শুনে এসেছি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কারোর লেখক দুনিয়ার মানুষ নয়, এসব স্রষ্টা ভগবান আল্লাহ ব্রহ্মা পাঠায়। তো ছোট থেকে শুনে এসেছি কোরআনের কোনো অথর নেই, অথর মানে রাইটার নেই, এটা রিভিল্ড বুক, রিভিল্ড। 22 বছর 2 মাস 22 দিন ধরে নাজিল হয়েছিল। তাই বিমল চন্দ্র বসাক শুনুন, কোন অথরের নামে কেস করা যায়, কোন লেখকের নামে কেস করা যায়, কোন বইয়ের নামে কেস করা যায় না। আমার আল্লাহ অমুসলমান উকিলদের মগজ ধলাই করছে কিভাবে দেখুন, তাদের মুখ দিয়ে বার করছে কোরআনের বিরুদ্ধে যারা অ্যাপিল করেছে, কেস করেছে টু ব্যান দ্য কোরআন, এটা খারিজ করে দেওয়া হচ্ছে এই কারণে, এই শর্তে যে কোনো শুট SUIT, কোনো শুট কোনো লেখকের বিরুদ্ধে করা যায়, কোনো মানুষের বিরুদ্ধে কেস করা যায়, কোনো কেতাব বা বইয়ের বিরুদ্ধে করা যায় না। as there is no writer of the holy Quran from the very inception, ছোট থেকে শুনে এসেছি, লয়াররা বলছে, ওকে শিক্ষা দিচ্ছে বিমল বাবুকে, ছোট থেকে শুনে এসেছি কোরআন রিভিল বুক। প্রফেট মুহাম্মদের যখন 40 বছর 6 মাস 8 দিন বয়স, প্রফেট মুহাম্মদের উপরে 22 বছর 2 মাস 22 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছিল। এই কোরআনের কোনো অথর নেই, এই কোরআনের কোনো রাইটার নেই, এটা রিভিল বুক। রিভিল মানে নাজিলকৃত, রিভিল মানে অবতীর্ণ বই, এর কোনো লেখক নেই। তাই লেখক নেই বলে তার বিরুদ্ধে কেসকে গ্রহণ করা যাবে না, এ কেস খারিজ করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরের দিন সব টাকডুমা সব থেমে গেল। একটা রায় ঘোষিত হলো যে কোরআনের বিরুদ্ধে যারা কেস করেছে এটা অহেতুক, এটা যুক্তিহীন, এটা ভিত্তিহীন। যেহেতু কোরআন গডলি বুক, আমার আল্লাহ কলকাতা হাইকোর্টের লয়ারদের মুখ থেকে ঘোষণা করিয়ে দিলেন কোরআন ইজ দ্য গডলি বুক। ওরা গডলি বুক বলেছে, কোরআন আল্লাহর বাণী। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটুখানি কোরআন সম্বন্ধে অন্তত মাদ্রাসার ছেলেরা শুনুক বাবা, একটুখানি অন্তত শুনুন, যদি এতটুকু যদি মনে থাকে, এতটুকু যদি মনে থাকে। এইবারে বলছি শুনুন, আমার আল্লাহ কি বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যদি কেউ পড়াতে আসে, কোরআন যদি কেউ ধ্বংস করতে আসে, কোরআন যদি কেউ নিশ্চিহ্ন করতে আসে, আমি আল্লাহ কোরআনের সম্পূর্ণ জিম্মাদারি নিলাম সংরক্ষণ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা আল হিজরের 9 নম্বর আয়াত। সোনার মানিক, এইবারে পৃথিবীর ইতিহাস থেকে কেটে অন্তত 2-3টে ঘটনা আপনাদের শোনাই। সালটা কত? 1988 সালের 17 আগস্ট পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমানে করে যাচ্ছিলেন 30 জন VIP কে নিয়ে। ওনার পকেটে একটা ছোট সাইজের কোরআন শরীফ ছিল। সময় পেলে ওযু করে উনি ওটা পড়তেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ। ওই বিমানটা বিস্ফোরিত হলো। জেনারেল জিয়াউল হক আর 30 জনের নিশ্চিহ্ন হয়ে গেলেন। চারিদিকে মিলিটারিরা ঘিরে ফেললো।
পৃথিবীর 30টা ভিআইপি একসঙ্গে নিশ্চিহ্ন হলো। ভস্মীভূত ওই ছাই রাশির মধ্য দিয়ে সাংবাদিকরা চিরুনি তল্লাশি করলো, ভিআইপিদের কাছে কত মূল্যবান জিনিস পাওয়া যাবে। আল্লাহর কসম, খবরের কাগজে দিয়েছে 30 জন ভিআইপি ইনক্লুডিং জেনারেল জিয়াউল হক অফ পাকিস্তান সব নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ, একটা কোরআন শরীফ যেটা জিয়াউল হকের পকেটে ছিল, সেটা অক্ষত, অবিকৃত, অটুট, অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমন অবস্থায় পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের জিম্মাদারি নিয়েছে সংরক্ষণের। নাম্বার 2, 1991 সালের অগস্ট মাসের 5 থেকে 11 নাইজেরিয়ার একটা বিমান আসছে 261 জন হাজিকে নিয়ে, জেদ্দা থেকে 4 কিলোমিটার দূরে বাওয়ার্দি নামক স্থানে বিস্ফোরিত হলো। 261 জন হাজি নিশ্চিহ্ন হয়ে গেলেন। একটা হাজি সাহেবের ব্যাগের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। সাংবাদিকরা বলেছে, এই যুগে, অত্যাধুনিক যুগে, যখন ওটা বিস্ফোরিত হলো, কংক্রিটের বডিটা মোমের মতো গলে গলে পড়লো, কিন্তু কাগজে লেখা আল কোরআনটা আমার আল্লাহ পূর্ণভাবে সংরক্ষণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এ সংবাদের কথা বলছি ভাই। নাম্বার 3, 1992 সালের 24শে মার্চ মঙ্গলবার সুদানের একটা বিমান যাচ্ছিল, এথেন্সে গিয়ে ভেঙে পড়েছে। ইনক্লুডিং পাইলট 7 জন ছিল, ওতে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। একেবারে সাংবাদিকরা ছেঁকে ধরেছে, ওদের কাগজ বিক্রি হবে তো, সব নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এই ভস্মীভূত ছাই রাশির মধ্য থেকে ওরা জনৈক যাত্রীর কাছে একটা কোরআন শরীফ ছিল, সেটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 বলে কোরআনের টপিক শেষ করে দিচ্ছি ভাই আমার। 1979 সাল, তখন ওই আফগানিস্তানের মাটি দখল করেছিল রাশিয়ার কমিউনিস্ট সৈনিকরা, ওদের যুদ্ধ চলছিল। এমন সময় একটা হাফিজে কোরআন, এই যেমন হিফজখানা, ও আল্লাহ, ওর মা বাড়ি থেকে বার হওয়ার সময় বলেছিল, বাবা তুই আমার একমাত্র কলিজার টুকরা, নয়নের মণি, শুধু কোরআনের হাফেজ হবি, ওই জন্য তোকে পাঠাচ্ছি। তবে বাবা, যতদিন কোরআন না হিফজ করবি, কোনোদিন তোর কাছ থেকে কোরআনকে দূরে সরিয়ে রাখিসনি বাবা। আমি মা তোকে দূরে সরিয়ে দিচ্ছি, কোরআনকে কোনোদিন দূরে সরিয়ে দিসনি। যদি এইভাবে তুই জীবনযাপন করতে পারিস, কিয়ামতের ময়দানে আবার তুই মাকেও পাবি, আমি তোকেও পাবো। কথা দে যে জীবনে কোনোদিন কোরআনকে ভুলবো না। তাহলে মা, কথা দিচ্ছি কোনোদিন ভুলবো না। ঠিক এইরকম একটা প্রেক্ষাপটে মনে করে দেখুন তো, একটা ছেলেকে মাদ্রাসায় পাঠাচ্ছে তার মা, 40টা সোনার স্বর্ণমুদ্র এর ভিতরে দিয়ে দিয়েছে। বলে, বাবা আপদ বিপদ মুসিবতে যদি লাগে, এখান থেকে সেলাইটা কেটে একটা একটা করে বার করে করবে। 10 বছরের মতো একটা ছেলে, নাম বলবো না, রাস্তায় যাচ্ছে, দস্যু দল কর্তৃক আক্রান্ত হলো। ডাকাত সর্দার বসে তাকিয়ে দেখছে, একটা ডাকাত এসে বলছে, এই ছোকরা, তোর কাছে কি আছে রে? তা বলে, মায়ের আদেশ অমান্য করিব না, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মা বলে দিছিল, বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। তো বলছে, মায়ের আদেশ অমান্য করিবে না, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলে, তার মানে? বলে, আমার কাছে 40টা সোনার টাকা আছে। এক থাপ্পড় মেরেছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কারো কাছে টাকা থাকলে ডাকাতের সামনে বলে যে আমার কাছে আছে? এ পাগল, মেরে সরিয়ে দিয়েছে। এরকম পর পর ডাকাত আসছে আর থাপ্পড় মেরে। ডাকাত সর্দারের চিন্তার জগতে একটা ভাবান্তর আলোড়ন সৃষ্টি হলো। কি ব্যাপার, ছেলেটা কি বলে, পাগল নাকি দেখি? এই ছোকরা, কি আছে আমার হাতে, কি দেখতে পাচ্ছিস? টেনে দিলে শেষ। সত্যি কথা বল। বলে, মায়ের আদেশ অমান্য করিব না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবক জওয়ানেরা, জান্নাতের আশায় কোথায় যাও? বাড়িতে তোমার গর্ভধারিণী মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, পিতা মাতার সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছে, যে বাপ মা তার সন্তানের উপরে রাজি, আমি আল্লাহ ওই সন্তানের উপর রাজি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও ছেলেরা, মায়ের কথা বলছিলাম, ভুলে যেও না। হঠাৎ করে বলো, আজ আমাদের ফন্টুর মার জন্য কত রকম কি আসে। ঈদের আগেই সব চলে আসে, একটার জায়গায় 2, 3টে করে আসে। বৃদ্ধ পিতামাতার জন্য আসে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও ছেলেরা, যদি তোমার অসুস্থ পিতামাতাকে
সেবা করার মানসিকতা নিয়ে আব্বা 3-4 দিন খুব করে কাষ্ট চলানো, আব্বা একবার ডাক্তারখানা যাই। দূর বাবা, আব্বা দেখতেছে ছেলের আয় ভালো নয়, ও বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, খরচ। ইস, বাপ মা না খেয়ে থাকতে রাজি, কিন্তু সন্তানের টাকা করতে করতে রাজি। এর নাম হলো পিতামাতা, বউ নয়, এর নাম পিতামাতা। তো তখন গিয়ে শুধু বলুন, আব্বা চলো এই ডাক্তারখানায় যাব। মা 3 দিন জ্বরে পড়ে আছে, ও ছেলের একবার খোঁজ নাও। খোঁজ নিতে গেলে মায়ের মুখের দিকে তাকাতে হবে, সহাস্য বদনে একবার তাকাতে হবে। আল্লাহ রসুল বলেছেন, কোন সন্তান যদি তার পিতা মাতার মুখের দিকে সহাস্য বদনে দয়ার নজরে একবার দৃষ্টি নিক্ষেপ করে, আমি নবী বলে গেলাম যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, একটা মকবুল হজের সব ওই ছেলের আমলনামায় লেখা হবে, যে সহাস্য বদনে তার পিতা মাতার মুখের দিকে তাকাবে। বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, তাই ওই বাচ্চা ছেলেটা বলছে, মায়ের কথা মান্য করিব না, সত্য ছাড়া মিথ্যা বলিব না, আমার কাছে 40টা টাকা আছে। তখন ডাকাত সর্দার বলে, সবার কাছে এক কথা বলছে, এই দেখাতে পারবি? বলে ব্লেড সরি কাঁচি আনো, কেটে দেবো। মা সেলাই করে দিয়েছে। বলে বাবা, তো ছাত্র জীবনে টাকা পয়সার দরকার হবে, আমি আর কিছু দিতে পারলাম না, এই 40টা সোনার টাকা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওই ছেলেটা কোন ছেলে। ডাকাত সর্দার এই কথা শুনে যখন কেটে বার করলো, সবাই হুড়মুড় করে এসে পায়ের কাছে পড়ে বলল, আমাদের আপনি তওবা করান, কি ভুল করেছি। ইস, একটা বাচ্চা ছেলে তার মায়ের কথা অমান্য করতে পারবে না, তাই সে জীবনের ঝুঁকি নিয়ে মায়ের কথা মান্য করতে পারে। তলোয়ারের সামনেও সে মিথ্যা কথা বলেনি, ভয় করেনি, আল্লাহকে ভয় করে তার মায়ের ইজ্জত রক্ষার্থে তারা তওবা পড়ে নিল। এই ছেলেটা কে ভাই? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, সুলতানুল আরফিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। তো এই ছেলেটা কি বলছে? এই হাফেজে কোরআনটা মা বলে দিয়েছে, বাবা জীবনে যত আপদ বিপদ মুসিবত আসুক, এই কোরআনটাকে কোনোদিন সরিয়ে দিও না, হাফেজ না হওয়া পর্যন্ত। ছেলেটার মনে পড়ে গেল, রাশিয়ার কমিউনিস্ট ওই জন্তু জানোয়ারের পটাশ পটাশ করে গুলি করছে, হাফেজরা ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে বাঁচার জন্য। এই ছেলেটা কোরআন নিয়ে ছুটতে 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 রাশিয়ার একটা ক্যাম্পে এসে উঠে গেল। তখন ওদের কমান্ডারদের বলছে, এটা কি রে ফেল? তো বলছে, মায়ের আদেশ অমান্য করিব না, কোরআন ফেলিতে পারিব না, প্রাণ দিতে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি নয়। বলুন সুবহানাল্লাহ। তখন বলছে, তোদের কোরআনের কোনো ক্ষমতা আছে? বলে আছে। বলে দেখাতে পারবি? বলে হ্যাঁ। ও ছেলেরা, আমরা ওয়াজ নসিহাতে শুনি কোরআন আল্লাহর বাণীর ক্ষমতা আছে, কিন্তু বাবা কেউ যদি দেখাতে বলে যে এক্ষুনি যদি দেখাতে না পারিস গুলি করে মারবো, ওতে আমরা নেই ভাই। ইমানের পরীক্ষায় যেতে রাজি নয়, টিকিতে হাত যেন না পড়ে বাবা। সব ঠিক, খাই দাই গান গাই তাই রে নাই রে নাই মুসলমান, ঠিক আছে সব, কিন্তু ইমান পরীক্ষার জন্য যদি কোনো মোকাবিলা করতে হয়, ওতে আমরা নেই। বুঝতে পারছেন? তো এই সময় ওই ছেলেটাকে বলছে, কোরআনের ক্ষমতা আছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ। সামান্য একটা হাফেজ, এই হাফেজে কোরআন, তাদেরও অন্তরে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে দিয়েছিল। সেই হাফেজে কোরআন তখন কোরআন শরীফটা রেখে বলছে, জাস্ট আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। তা বলছে, শোনো, তোমাদের কোরআনের ক্ষমতা আছে, যদি প্রমাণ না করতে পারো দাঁড় করিয়ে গুলি করে মারবো। বলে কি প্রমাণ? বলে আমাদের এই 18টা যুদ্ধের জন্য প্রস্তুত করা ট্যাঙ্ক আছে, ওই কোরআনের ক্ষমতা বলে ওই ট্যাঙ্কগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে, তবে বুঝবো কোরআনের ক্ষমতা আছে। ওই ছেলেটা নামাজ পড়ছে, গোঁজা দিচ্ছে, ওঠ, মরণের ভয়তে নামাজ পড়ছিস, ওঠ, মরণ তো নিশ্চিত, কোরআনের ক্ষমতা তো দেখাতে পারবি না। উঠেছে, উঠে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াতটা পড়ছি। হাফেজ ভাইরা থাকলে একটু বলে দিলে ভালো হয়। কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াত পড়ছে। এই আয়াতটা যখন পড়ছে, পড়ার পরে এক মুঠো মাটি নিয়ে সেই মাটিতে ফুঁ দিচ্ছে। কোরআন শরীফের সূরা আনফালের ওমা রমাইতা ইজ রমাইতা ওমা ওয়ালা তাকতুলু ওমা রমাইতা ইজ রমাইতা, কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াতটা পড়ছে, পড়ে আর ওই মাটিতে ফুঁ দিচ্ছে। ইস, ফুঁ দিয়ে সেই মাটিটা নিয়ে, আল্লাহ এই কোরআন, আমি ও কারণে কাঁদিনি, ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু তোমার কোরআনের বেইজ্জতি করবে, এ
তো সেই কোরআন, যে কোরআন তুমি বিশ্ববাসীকে সংশোধন করার জন্য তোমার নবীর উপরে নাজিল করেছিলে। এ তো সেই কোরআন, সেই কোরআন আজও আছে। আল্লাহ, কোরআনের বেইজ্জতি আমি সহ্য করতে পারবো না আল্লাহ। ইস বলে কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াতটা পড়েই মাটিতে ফুঁক দিয়ে আর 17টা ট্যাঙ্কের দিকে ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে পেঁজা তুলোর মতো 18টা ট্যাঙ্ক এইরকম কাঁপতে 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 ভস্মীভূত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ফরাসির সাংবাদিক ওইখানে এসে স্পট ইনকোয়ারি বলেছে, আই স আল্লাহ ইন আফগানিস্তান, আমি আফগানিস্তানের মাটিতে আল্লাহকে চামড়ার চোখে দেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তো ভাই সেই কোরআনের আজ হিফজ যারা করছে, সেই কোরআনকে যারা সংরক্ষণ করছে, মোকাবিলা করতে গেলে এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম হওয়া আমাদের দরকার আছে ভাই। এতটুকু বললাম। ও ভাই, আমার আলোচনা কি আপনাদের খুব বিরক্ত লাগছে? নবী নবী কানে শুনি, আহায়ে যাবত চোখে দেখলাম না, কোরআন পড়ি হাদিস শুনি, তবু যেন আশা মেটে না, আর কত কাল সইব নবী এ বিচ্ছেদেরই জ্বালা, কবে মোদের সময় হবে, ওগো মদিনা গিয়ে নবী দেখার পালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাই এ ব্যাপারেও বিতর্ক আছে। যারা গুনগুন করে কি পড়লেন, একদল মুসলমান নামধারী মানুষ তারা বলছে যারা পড়ে বেদাতি, অর্থাৎ তারা গোমরাহি, তারা জাহান্নামে যাবে। কেন? ওরা বলছে এই মাথা মোটা পাগলের দল, এখান থেকে দরুদ পড়লে, এখান থেকে সালাম পড়লে, এখান থেকে কিয়াম পড়লে কি মদিনার জমিনে যায়? শুধু মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 280 মাইল, অর্থাৎ প্রায় 420 থেকে 25 কিলোমিটার। এখান থেকে 1000 মাইলের বেশি। তাহলে এখান থেকে যে দরুদ পড়িস সেটা আরব সাগরের পানিতে মিশে যায়, অদ্দূর যায় না। এখান থেকে যে সালাম পড়িস হিমালয় পর্বতে বাধা পেয়ে আবার ফিরে আসে। মাথা মোটার দল এখানে বসে কেন পড়িস রে বলছে। এর এগেনস্টে একটা হাদিস দিয়ে উত্তর দিচ্ছি। যুক্তি দিলে আমি 4-5টা দিতে পারি, কিন্তু হাদিসের উপরে কোনো যুক্তি নেই ভাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। নাসাই শরীফের কিতাবে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি 848টি হাদিস বর্ণনা করেছেন। জি, হাদিসের নাম বললাম, হাদিসের কিতাবের নাম বললাম, রাবির নাম বললাম, তিনি জীবনে কত হাদিস বর্ণনা করেছে। দলিল কাকে বলে বুঝতে পারছেন নিশ্চয়ই। এর জন্য এমএ পাস করার দরকার নেই। তো ভাই এইবারে শুনুন, তাহলে বুঝতে পারলেন আমার বক্তব্যের মধ্যে আধুনিক কথা থাকবে, কিন্তু কোরআন হাদিস থাকবে। সেই জন্য মাওলানাদের বক্তব্যের মধ্যে আধুনিক সমস্যা নিয়ে হোক, যেমন আমি তুলে ধরছি। আধুনিক সমস্যা কাকে বলে শুনুন। আচ্ছা ভাই, শুনেছেন মুসলমান দেখলেই কি সাংবাদিক, কি মিডিয়া, কি টেলিভিশন, কি খবরের কাগজ, কি হোয়াটসঅ্যাপ, কি ফোন খুলুন, মুসলমান ওরা তো সন্ত্রাসবাদী। ইসলাম ও তো সন্ত্রাসবাদের আঁতুর ঘর, ওখান থেকে তো চোর ডাকাত পকেটমার তৈরি হয়। কোরআন হাদিস ও তো ডাকাত তৈরি হওয়ার মন্ত্র শিক্ষা দেয়। ও আল্লাহ কি বলছে দেখছেন। এবার তাহলে শুনুন একটুখানি। এ পর্যন্ত আপনার 4-5 মিনিটের বক্তব্যের মধ্যে পুরো ভারতবর্ষের একটা ছবি তুলে ধরবো। সরকার থেকে, মিডিয়া থেকে, মিডিয়া মানে বুঝতে পারছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, সব এক কথা, মুসলমান মানে সন্ত্রাসবাদী, ইসলাম মানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, কোরআন হাদিস মানে সন্ত্রাসবাদ শিক্ষা দেয়। আচ্ছা, আরো একটা কথা শুনুন। কোন জায়গায় যেটা পটাশ করেছে, অমনি গোয়েন্দারা এসে রে রে করে বলে যাবে এর পিছনে হুজির হাত আছে। হুজি একটা মুসলিম সংস্থা, আমরা আজ পর্যন্ত ভাই বাপের কালে কোথায় সেটা আছে জানিনি, কিন্তু ওরা আবিষ্কার করেছে। বলছে এর পিছনে হুজির হাত আছে, মানে মুসলিম সংগঠন। এক কথা বুঝে নিন, ওর দোষ দিয়ে চলে যাবে। কোনো মন্দিরে যদি পটাশ করে বলবে এর পিছনে জৈশ মোহাম্মদের আনাগোনা আছে। জৈশ মোহাম্মদ মানে একটা মুসলিম সংগঠন, বুঝতে পারছেন। কোথাও যদি কিছু হয় বলবে এর পিছনে ইন্ডিয়ান মুজাহিদিন আছে। কোথাও যদি পটাশ করেছে রেল লাইনে বলবে এর পিছনে ওই
হেজবুল মুজাহিদিন আছে, আর নইলে বলবে জামাতুল আরকান আছে, নইলে বলবে জামাতুল মুজাহিদিন আছে, নইলে বলবে আইএসআই এর গুপ্তচররা এর সঙ্গে যুক্ত। বুঝতে পারছি মানে পটাশ করলেই যত দোষ সব নন্দ ঘোষ। তাহলে একটা চিত্র তুলে ধরি, শুনুন। মুসলমান মানেই কি সন্ত্রাসবাদী? আসুন, মুসলমান হতে গেলে কোরআন মানতে হয়, মুসলমান হতে গেলে হাদিস মানতে হয়, মুসলমান হতে গেলে আমরা আবু হানিফা রহমতুল্লাহ মোসলাকের মানুষ, আমরা বলছি শরীয়তের আরো দুটো অপ্রধান হলেও দলিল আছে, ইজমা কিয়াস, এগুলো মানতে হয় বাবা। তাহলে মুসলমান হতে গেলে যখন কোরআন মানতে হয়, মুসলমান কি করে সন্ত্রাসবাদী হতে পারে? কোরআন শরীফের সূরা মায়দা সূরা নাম্বার 5 পারা নাম্বার 6 রুকু নাম্বার 5 আয়াত নাম্বার 32, সূরা মায়দার 32 নম্বর আয়াতে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। এই কোরআন শরীফের সূরা মায়দার 32 নম্বর আয়াতে রয়েছে। প্রথম কথাটা বুঝুন, কিচ্ছু না বলে বলে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা না হয়, অন্যায়ের মাত্রা বেড়ে যায়। মুসলমান মানেই সব সন্ত্রাসবাদী, মুসলমান মানেই সব পকেটমারের দল, মুসলমান মানেই সব ডাকাত সর্দারের দল, মুসলমান মানেই সব টেরোরিস্ট। মিডিয়া খুলুন, মুসলমান। ইসলাম সন্ত্রাসবাদের নাতুর ঘর। কোথাও পটাশ করেছে, এর পিছনে হুজি, কোথাও পটাশ করেছে, এর পিছনে জইশ মোহাম্মদ। সেই জন্য দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সরকারি তথ্য আর পরিসংখ্যান কাকে বলে একটুখানি শুনুন। কেন আমার বয়ান শুনবেন? ওসব দুবেলা যেসব শুনছেন শুনবেন। আপনাদের কি এতে আপত্তি আছে? ওদের বক্তব্যের মধ্যে কটা কোরআন হাদিস থাকে, আর আমি এই সামান্য একটা টপিক্সের উপর বয়ান করেছি। কোরআন হাদিস আমার বেশি না ওদের বেশি, তবু যত দোষ নন্দ ঘোষ। কারণ ওরা ইংরেজি বলে না, ওরা বিজ্ঞান বলে না, ওরা ইতিহাস বলে না, ওই জন্য ওরা ধুয়ো তুলসী পাতা। আর যত দোষ কেন না, যত বিজ্ঞান বলবে, অত ইতিহাস বলবে, অত ইংরেজি বলবে। বুঝতে পারছেন কথাটা? যত দোষ সব নন্দ ঘোষ। সোনার মানিক একটুখানি শুনুন, কোথায় কোথায় বিস্ফোরণ হচ্ছে একটু শুনে নিন। 2007 সালে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা ট্রেন অ্যামিকেবল সেটেলমেন্ট হয়েছিল, তার নাম ছিল সমঝোতা এক্সপ্রেস। বিস্ফোরণ হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। আচ্ছা, 2007 সালের 18ই মে হায়দ্রাবাদের মক্কা মসজিদে বিস্ফোরণ হয়েছিল। 2007 সালের 11ই অক্টোবর খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহের ওই দরগাহ শরীফে বিস্ফোরণ হয়েছিল। 2008 সালের 29শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও মসজিদে যখন তারাবির নামাজ চলছিল রমজান মাসে, সেই সময় বিস্ফোরণ হয়। 2008 সালের 26শে নভেম্বর বোম্বাই বিস্ফোরণ হয়। 2009 সালে গোয়ার মারগাঁওতে বিস্ফোরণ হয়। 2013 সালে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বুদ্ধগয়া এবং পাটনায় মিটিং করছিল, ওখানে বিস্ফোরণ হয়। 2014 সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ হয়। কথাগুলো মাথায় রেখে দিন। সব বিস্ফোরণের জন্য যত দোষ সব নন্দ ঘোষ মোল্লার বাচ্চারা দায়ী। আর আমি সরকারি রিপোর্ট সমীক্ষার তথ্য থেকে প্রমাণ করে দিচ্ছি, কোনোটাতে কোনো মুসলমান যুক্ত নয়। এই আলোচনা হওয়ার প্রয়োজন আছে, এই আলোচনা হওয়ার প্রয়োজন আছে। নইলে কিয়ামতের ময়দানে হক কথা যেসব বক্তারা বলবে না, তাদেরকে বুবা শয়তান হিসেবে আখ্যায়িত করা হবে। মুসলিম সমাজকে জাগাতে গেলে, তাদের বিভিন্নভাবে মগজ ধোলাই করতে গেলে এই কথা তাদের কাছে বলার দরকার আছে। আসুন, 2008 সালের 29শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও মসজিদে রমজান মাসে তারাবি বাড়তি নামাজ পড়তে হয়, তারাবি পড়ছে, বিস্ফোরণ হয়েছে, প্রচুর লোক মরেছে। ওয়াল্লাহ, অফিসাররা এসে মোল্লার বাচ্চাদের ধরেছে, মেরেছে, বেঁধে নিয়ে গেছে, জোর করে মারধর করে স্বীকারোক্তি নিয়েছে যে আমরা এর পিছনে দায়ী। এমনকি তাদের সেক্সকে ইনঅ্যাক্টিভ করা হয়েছে ইলেকট্রিক চার্জ দিয়ে। বুঝতে পারছেন কোথায়? 2008 সালের 29শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও মসজিদে রমজান মাসে একটা হিন্দু অফিসার, নাম কি, এটিএস প্রধান, যারা শিক্ষিত ভাই আছেন, এটিএস অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এই সব দুষ্কৃতকারীদের ধরার জন্য ভারত সরকার কর্তৃক টাকা দিয়ে পোষা হয় যে সংস্থা, তার নাম এটিএস। বুঝতে পারছেন ভাই? খুব কঠিন শব্দ, এসব সাধারণ মাওলানার মুখে আসবে না ভাই। এটিএস প্রধান নাম কি? হেমন্ত কারকারে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিজ্ঞা করলেন, ভগবান আমাকে তুমি এই দায়িত্ব দিয়েছ তদন্ত করার। এ ভারতবর্ষ সেকুলার স্টেট, মানুষের ধর্ম জাত দেখে যেন আমি তদন্ত না করি। যদি আমার তদন্তে ধরা পড়ে কোনো মুসলমানের বাচ্চা,
ভগবান আমি তাকে দাঁড়িয়ে গুলি করব। এই জন্য যার বাপ চাচারা সারাদিন উপবাস, ওরা উপোস বলে, আমরা রোজা, রোজা আরবি কথা না ভাই, রোজা ফার্সি কথা, আরবিতে সিয়াম বলে, ইংরেজরা বলে ফাস্টিং, হিন্দুরা বলে উপবাস, বিপ্লবীরা বলে অনশন। তো যারা সারাদিন রোজা করে ইফতারের খানিকটা পরে তারাবি শুরু হয়, এখানে এশার নামাজ আছে, ফের তারাবির নামাজ আছে, তাদেরকে মারার জন্য যারা বিস্ফোরণ ঘটিয়েছে, ওই পশুদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তাই হেমন্ত কারকারে বললেন, আই মাস্ট ফাইন্ড আউট দ্য অরিজিনাল কালপ্রিট, এর পিছনে কারা আছে আমি তদন্ত করে দেখব, যদি দেখি কোনো মুসলমানের ছেলে দাঁড় করিয়ে গুলি করে দেবো। বুঝতে পেরেছেন? তদন্ত করলো, করার পরে 4 জন কালপ্রিট ধরা পড়লো। ইস, আল্লাহর শুকর, নরেন্দ্র মোদী শুনে গেল, জেনে গেল যে তদন্তের পূর্বে মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলা হয়, আর কোনো কিছু বিস্ফোরণ হলে মুসলমানের কাজ বলে চালিয়ে দেওয়া হয়। হেমন্ত কারকারে জীবনের ঝুঁকি নিয়ে তদন্ত করে 4 জনকে ধরলেন। 4 জনের নামটা একটু শুনুন। আল্লাহর শুকর, 4 জনের মধ্যে কোনো মুসলমান নেই। নাম্বার 1 লেফটেন্যান্ট কর্নেল কান্তপ্রসাদ পুরোহিত। নাম্বার 2 আপনারা অনেকে পেপারে হয়তো পড়ে থাকবেন, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। নাম্বার, বহু বছর ধরে বিভিন্ন মন্দির মসজিদ রেল লাইনে বিস্ফোরণ ঘটাচ্ছে দাঙ্গা বাঁধানোর জন্য, আর যতদূর সব নন্দঘোষ মুসলমানদের ঘাড়ে চাপানোর জন্য, সন্ত্রাসবাদী বানানোর জন্য আমেরিকার টাকায় চলছে। নাম্বার 3 সেনা অফিসার রমেশ উপাধ্যায়। নাম্বার 4 ওই শঙ্করাচার্যের দাবিদার স্বামী অমৃতানন্দ। 4টে নাম বলে দিলাম, সরকারি রিপোর্ট। এই যখন এলো তখন 24 ঘন্টার মধ্যে ফোন গেল ওই এটিএস। এটিএস মানে বুঝতে পেরেছেন কি? অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। যেমন ধরুন আপনারা বলেন এমএলএ এসছে, তো এমএলএ তো একটা পূর্ণ কথা আছে, ওটা তো অ্যাব্রিভিয়েটেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যেমন ডাক্তার এসেছে এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ওগুলো অ্যাব্রিভিয়েটেড সংক্ষিপ্ত। তাই এটিএস সংক্ষিপ্ত কথা, আর পুরো নাম হলো অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। বুঝতে পেরেছেন? তো ওই অফিসার যখন এদের 4 জনকে করলো, ওর কাছে ফোন এলো 24 ঘন্টার মধ্যে ফুটপাতের উপরে আপনার দেহ পড়ে থাকবে। আমরা মুসলমানদের ঘাড়ে দোষ চাপানোর জন্য আমরাই করেছি ঠিকই, কিন্তু এই সৎসাহস আপনি কোথায় পেলেন? জীবনের ঝুঁকি নিয়ে নিরপেক্ষভাবে সত্যকে উদ্ঘাটন করার জন্য এটিএস ঝাঁপিয়ে পড়লেন। তার কাছে ল্যান্ডফোনে ফোন এলো 24 ঘন্টার মধ্যে আপনাকে, ভারতের কেউ নেই যে আপনাকে বাঁচায়। তখনই বাঁচার জন্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেভিওয়েট কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিংকে ফোন করে বললেন, সেভ মি, সেভ মাই লাইফ, আমাকে বাঁচান। এই ফোনটা যাওয়ার 5 মিনিট পরে এই অফিসারের ডেড বডি ফুটপাতেতে পড়ে রইল সত্য গোপন করার জন্য। বুঝতে পারলেন কি ব্যাপার চলছে? আজ যদি আমরা কি ভারতের নাগরিক নয়? আমরা কি ভারতের গৌরব বাড়াতে চাইনি? আমরা কি আমাদের দেশকে ভালোবাসিনি? এই দেশে শুধু কি এটা কি পণ্ডিত জওহরলাল নেহরুর দেশ? এ দেশ তো ওই মাওলানা আবুল কালাম আজাদের দেশ। এ দেশ কি শুধু গান্ধীজির একার বাপের দেশ? এ দেশ তো সীমান্ত গান্ধী আব্দুল গফফার খানেরও দেশ। এ দেশ কি শুধু শহীদ ক্ষুদিরামের রক্ত ঝরানো দেশ? এ দেশ তো শহীদ আশফাকুল্লাহর রক্ত ঝরানো। এ দেশ কি শুধু প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশ? এ দেশ তো বীরভূমের রাজা আসাদুজ্জামানের স্ত্রী লাল বিবির রক্ত ঝরানো ভারত। এ দেশ কি শুধু বিনয় বাদল দীনেশের রক্ত ঝরানো দেশ? এ দেশ তো সৈয়দ হাজী নেসার আলী, মাসুম খাঁ, মিসকিন খাঁ রক্ত ঝরানো দেশ। এ দেশ কি শুধু নেতাজি সুভাষচন্দ্রের একার বাপের দেশ? এ দেশ তো 1941 সালের 17ই জানুয়ারি কলকাতার এলগিন রোডে যে নেতাজিকে বেঁধে রাখা হলো, পেঁয়াজি বলেও কেউ অন্তত 5 টাকা খরচ করে খেত না যদি আমার বাপ চাচারা তাকে নেতাজি না বানাতেন। 1941 সালে 17ই জানুয়ারি কলকাতার এলগিন রোডে ইংরেজ বেঁধে রেখেছে। এই দাড়ি টুপি পরা মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি গিয়ে বললেন, বাবা, যুবক জওয়ানের দলেরা আমার অসংখ্য ভক্ত ভারতকে স্বাধীন করার জন্য দিচ্ছে মন মন রক্ত, তোমার এখানে বসে থাকলে হবে না, তুমি বাইরে যাও। মৌলভী জিয়াউদ্দিন নাম দিয়ে, মুখে দাড়ি, টুপি পরিয়ে, পাঞ্জাবি পরে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি তাকে বের করে দিলেন। পরের কথা আর বলছি না, এখন সময় সংক্ষিপ্ত। নেতাজি সুভাষচন্দ্র বোস সারা জীবন কৃতজ্ঞ রইলেন, যতদিন বেঁচে থাকবো ইসলামী নামে পার্টি করব, যতদিন বেঁচে থাকবো
বেতার কেন্দ্র খুলবো তাও ইসলামী নামে, পার্টি করব তার নাম দেবো ইসলামী। ওবায়দুল্লাহ সিন্ধি নেতাজিকে ভার করে দিলেন আর নিজের হাতে দড়ি পরে নিলেন। ব্রিটিশ বুঝতে পারলেন নাটের গুরু এই মৌলবী, বিষ মিশ্রিত খাদ্য খাইয়ে ওবায়দুল্লাহ সিন্ধিকে মেরে দেওয়া হলো। নেতাজি পিঁয়াজি থেকে নেতাজি হয়ে গেলেন, নেতাজির নামে ইউনিভার্সিটি হচ্ছে, নেতাজির নামে অ্যারোড্রোম হচ্ছে। আরে নেতাজিকে যিনি নেতাজি বানালেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির নামটা চাপা পড়ে গেল। তাহলে এ দেশ শুধু মাতঙ্গিনী হাজরার একা রক্ত ঝরানো দেশ নয়, এ দেশ লাখনের বেগম হযরত মহলের রক্ত ঝরানো দেশ, এই দেশ আজিজুন ভাই উমদা ভাইয়ের দেশ। তাই বলতে চাচ্ছি ভাই, মুসলমান মানে সন্ত্রাসবাদী নয়। যদি আজকের একটা মুসলমান অন্যায় করলে সবাইকে যদি সন্ত্রাসবাদী বলেন, তাহলে আমি বলবো ভারতের যত হিন্দু ভাই আছে সব ডাকাত সর্দারের জাত। রেগে যাবেন সাম্প্রদায়িক বক্তা, কেমন ঠান্ডা মাথায় শুনুন। বড় ডাকাত সর্দার নাম হলো চন্দনদস্যু বীরাপ্পন, ও হিন্দু। তাহলে একজন বড় ডাকাত সর্দার আর সে হিন্দু বলে সারা ভারতের হিন্দুকে ডাকাত সর্দার বললে যদি আপনাদের খারাপ লাগে, একটা মুসলিম নামধারী কোনো ব্যক্তি বিস্ফোরণ ঘটালে সারা ভারতের মুসলমানকে সন্ত্রাসবাদী বলবে, এটা কেন আমরা মেনে নেব? আসুন, সারা ভারতে যত হিন্দু মহিলা আছে সব দস্যুরা নির্যাত রেড়ে করে তেড়ে আসবেন। টাকা দিয়ে এই সাম্প্রদায়িক বক্তাকে কেন আনিস? শুনুন বন্ধু, ওয়েট এ বিট, আমার কথাটা একটু বলতে দিন। ওই দস্যু রানী ছিলেন ফুলন দেবী, উনি হিন্দু। তাহলে একটা ফুলন দেবীর নামে সারা ভারতবর্ষের হিন্দু মহিলারা দস্যু রানী বললে যদি আপনাদের খারাপ লাগে, তো একটা মুসলমান অন্যায় করলে সারা ভারতবর্ষের মুসলমানকে পকেট মারের জাত বলবেন আমরা মেনে নেব, মির্জাফরের জাত বলবেন আমরা মেনে নেব? এটা কি করে হয় বন্ধু? ওটা যদি না হয় এটা কেন হবে? তাই বন্ধু, 4 জন ধরা পড়েছে, তার মধ্যে মুসলমান নেই। সবচেয়ে মজার ব্যাপার ভাই রে, আমার এই কথা বলা যদি শতকরা 1 জন লোকও বুঝতে পারেন, জাতির জন্য কিছু বলা হলো, কমের জন্য কিছু করা হবে বলে আমি মনে করি। শুনুন, নরেন্দ্র মোদী 2013 সালে বিহারের বুদ্ধগয়া এবং পাটনাতে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় বিস্ফোরণ। নরেন্দ্র মোদী বললেন মুসলমানদের কাজ, কারণ আপনারা সবাই ইতিহাস জানেন, গুজরাটের ব্যাপারে নরেন্দ্র মোদীকে মুসলমানরা ভালো নজরে দেখেনি। তাই নরেন্দ্র মোদী বললেন মুসলমানদের কাজ আবিষ্কার করো, খুঁজে বার করো, দিনের বেলা তাদের জ্বালিয়ে পুড়িয়ে গুলি করে মেরে দেওয়া হবে। আল্লাহর শুকর, NIA বুঝতে পারবেন ভাই, NIA ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যারা শিক্ষিত ভাই আছেন বলে দিচ্ছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি একে লাগালো। এই আমার বিস্ফোরণ কে করেছে দেখো। আবিষ্কার হলো, ধরা পড়লো 4 জন। আল্লাহর শুকর, নরেন্দ্র মোদীকে আল্লাহ দেখিয়ে দিলেন ভারতবর্ষের সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী যেমন নয়, আর সমস্ত মুসলমান অন্য ধর্মকে ঘৃণা করে সেটাও নয়, কারণ এটা তো ইসলামের শিক্ষা নয়। নরেন্দ্র মোদী বরং কোরআন শরীফের জায়েতটা বলিছে, একটু শুনে নিন। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আমার আল্লাহ বলছে, এই মুসলমান, এই আমার বান্দারা, যদি বিনা কারণে একটা নির্দোষী মানুষকে গুলি করে মারো বা বোমা ফেলে মারো, তামাম উম্মতে মুহাম্মাদি বা তামাম আওলাদে আদম আলাইহিস সালাম, আদমের সমস্ত বেটাকে গুলি করলে যত পাপ হবে, একটা নির্দোষী মানুষকে বিনা কারণে মারলে তত পাপ হবে। এই যে মুসলমান কোরআন পড়ে, সে বিনা কারণে একটা মানুষকে মারতে চাইবে? কোরআনে তো এটা লেখা রয়েছে। আমার আল্লাহ বললেন, যারা একটা হেল্পলেস অসহায় মানুষকে উপকার করবে, আমি আল্লাহ বলছি তামাম বিশ্ববাসীকে উপকার করলে যত সওয়াব হয়, তত সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদী মুসলমান কি করে হতে পারে? নরেন্দ্র মোদী শুনলে অবাক হয়ে যাবেন। কোরআন শরীফের সূরা আনামের 108 নম্বর আয়াতে লেখা আছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমি। এই আমার মুমিন বান্দারা শোনো, এই আমার হাবিবের উম্মতেরা শোনো, তোমাদের পাশে যদি অমুসলমান থাকে, যারা আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে 33 কোটি দেবতার পূজা করে, তোমাদের পাশে যদি এমন লোক থাকে মেয়েদের জনি আর ছেলেদের লিঙ্গকে ভগবান বলে যদি পূজা করে, করুক, রাগ হলে আমি আল্লাহ আমার হবে। তোমরা রাগ করো না, তাদের নিন্দাবাদ করো না, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, এর নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এই নরেন্দ্র মোদী
যে ইসলাম শিক্ষা দিচ্ছে অপরের ধর্ম এবং দেবদেবীদের নিন্দা করা যাবে না, তাহলে তুমি মুসলমান নয়। সেই মুসলমান কি করে ওই গুজরাটের কারণে আপনাকে মেরে ফেলতে পারে, মারতে যায়? তাহলে বিস্ফোরণের জন্য এনআইএর উপরে দায়িত্ব দেওয়া হলো, ওরা তদন্ত করলো, 4 জন ধরা পড়েছে। কোথায় থেকে? লক্ষ্মীসরাই থেকে। কিটা একটু শুনুন। নরেন্দ্র মোদীকে যারা মারতে গিয়েছিল সেই 4 জন ব্যক্তির মধ্যে 1 নাম্বার হলো গোপাল গোয়েল, 2 নাম্বার হলো নরেশ প্রসাদ, 3 নাম্বার হলো পবন কুমার, 4 নাম্বার হলো বিকাশ কুমার। বুঝতে পারলেন? ওই জন্য 2011 সালের 12ই অক্টোবর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার নবনিযুক্ত চেয়ারম্যান মার্কেন্ড কার্জু, উনি ভাষণ দিতে গিয়ে বলেছেন, বর্তমান ভারতবর্ষের মিডিয়ার প্রবণতা হলো তদন্তের আগে 99% মুসলমানকে সন্ত্রাসবাদী বলা, আর কোনো বিস্ফোরণ ঘটলে সমস্ত দায় মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া। এতে সম্প্রদায় বিদ্বেষ ছড়ায় আর বিভেদ তৈরি হয়। কত সুন্দর কথা বলেছে বলুন তো। তদন্তের পূর্বে মুসলমান করেছে। বুঝতে পারলেন? ছোট্ট শুধু সন্ত্রাসবাদের উপরে একটা আলোচনা আপনাদের কাছে রাখলাম। আমি জানি আপনাদের ভালো হয়তো লাগবে না, বিরক্ত বোধ করছেন। আমি আপনাদের কাছ থেকে শুধু ভাই, যাই হোক 12:30 বাজে, আমার ভাই সময় ছিল, যাই হোক 10টা, ডাক্তার শফিউল্লাহ ভাই বলেছিলেন ওইটা হয়তো 10:30 হতে পারে, যাই হোক সেখানে 11:30টায় চলে গেলাম। তার থেকে এই পর্যন্ত এসেছি। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আর একটা কথা বলে যাই, যেগুলো অত্যন্ত প্রয়োজন ভাই, আল্লাহর কসম করে বলছি, বাস্তব প্রেক্ষাপটে বক্তব্য রাখার দরকার আছে। যেমন আপনারা শুনেছেন, যিনি মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী ও উস্কানিমূলক ভাষণ দিতে মহারাজ, তার নাম হলো সাক্ষী মহারাজ। বুঝতে পারছেন? উনি 2017 সালে বলেছেন, ভারতবর্ষের মুসলমানদের চিন্তার কোনো কারণ নেই, আমার একটা কথা ওরা মেনে নিক। সেটা কি? ওদের কেউ মরে গেলে মরা মানুষের জন্য যেন গোরস্থানের মাটি না দেওয়া হয়, আমাদের মতো যেন পুড়িয়ে দেয়। আর গোরস্থানগুলোতে মাটি দিলে যে জায়গাগুলো নষ্ট হচ্ছে, ওখানে যদি আমরা বিলিতি মদের কমপ্লেক্স তৈরি করি, তাহলে ফরেন মানি বাড়বে। কি সুন্দর যুক্তি! মুসলমানদের বোঝা দরকার, ভারতের পড়ে থাকা জমিগুলোতে বড় বড় বিল্ডিং করে ভাড়া দাও, বড় বড় কমপ্লেক্স করে বিজনেস করো, কিন্তু মরা মানুষের জন্য গোরস্থান করে রাখা যায় না, বরং ওদের আমাদের মতো পুড়িয়ে দাও। কে বলেছে? সাক্ষী মহারাজ। একটুখানি শুনুন। সাক্ষী মহারাজের যদি ভারতবর্ষের সংবিধানের জ্ঞান থাকতো, 5 থেকে 10 পর্যন্ত বাংলা বই ছাড়া যে কোনো বই খুলুন, এ বক্তব্য শুনলে আমার মুখেই শুনবেন। বইটা খুলুন, সোনার মানিক, যদি লেখাপড়া জানেন, আপনার ছেলের 7-এ যদি পড়ে, কালকের গিয়ে পরীক্ষা করে দেখুন। বইয়ের এনে লেখা রয়েছে, Constitution of India Preamble. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, to secure to all its citizens justice, social, economic, political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th of November 1949, do hereby adopt, enact and give to ourselves. সোনার মানিক রে, সাক্ষী মহারাজের যদি সংবিধান সম্বন্ধে ধারণা থাকতো, সাক্ষী মহারাজ আপনার বাপ চাচাদের জিজ্ঞেস করে দেখুন তারা মরলে কি করে, আর তাদের জিজ্ঞেস করে দেখুন যে মুসলমানরা ছোট থেকে মরে গেলে কি করে। আপনার বাপ চাচারা বলবে আমরা পুড়িয়েছি আর ওরা কবর দিয়েছে। তাই যদি হয়, তাহলে ভারতবর্ষের সংবিধান বলছে all persons are equally entitled to freedom of conscience, the right freely to profess, practice, propagate religion. যে মানুষটা যে ধর্ম গ্রহণ করেছে সে পালন করবে, প্রচার করবে, কেউ বাধা দিতে পারবে না। তাহলে আমাদের কবর দেওয়ার নিয়ম আর আপনাদের পুড়িয়ে দেওয়ার নিয়ম। আপনি কোনাক্কেলে সংবিধানের জ্ঞান না রেখে মুসলমানদের বলছেন আমাদের মতো পুড়িয়ে দাও। সাক্ষী মহারাজ একবার শুনবেন, ইউএনও থেকে ফতোয়া দিয়েছে, জঙ্গল কাটবেন না আর ইচ্ছামতো অকারণে কাঠ পোড়াবেন না, শ্বাসকষ্ট শুরু হবে, বাতাসের উত্তপ্ততা বৃদ্ধি হবে। সমস্ত দেশ এ ফতোয়া মেনে নিয়েছে। তাই ভারতবর্ষের সরকার বলছে গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। সাক্ষী মহারাজ শুনলে অবাক হয়ে যাবেন, 1400 বছর আগে
আমার নবী, আপনার নবী বিশ্ব নবী, কসমোপলিটন প্রফেট, ফিলান্থ্রপিস্ট প্রফেট, মানব জাতির জন্য আমার আল্লাহ যাকে রহমত করে পাঠিয়েছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা নম্বর 21 পারা নম্বর 17 রুকু নম্বর 7 আয়াত নম্বর 107, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য নয়, আলামিনের জন্য। 10,000 কোটি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে তাদের প্রত্যেকের জন্য আমি নবী মুহাম্মদকে শান্তির দূত রহমত করে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার উম্মত, যখন তোমরা ঘর তৈরি করবে, ঘরের চারপাশে বৃক্ষরোপণ করবে, এটা তোমাদের সাদকার সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকের সরকার মেনে নিয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান, এটা আমার নবীর সুন্নত, নাম্বার 1। নাম্বার 2, এই শুনুন, it has been medically proved and scientifically proved, বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে, কোন মানুষ মরে গেলে যখন পোড়ানো হয়, স্বাভাবিক চুল্লিতে 2.5 মণ হাইড্রোকার্বন বাতাসে মিশে গিয়ে বাতাস উত্তপ্ত হয়, বাতাসকে দূষিত করে। আর যদি ইলেকট্রিক চুল্লিতে পোড়ান তাহলে 30 কেজি হাইড্রোকার্বন বাতাসে মিশে যায়। সাক্ষী মহারাজ, ভারতবর্ষের মানুষ আর কিছুকাল অন্তত শান্তিতে বেঁচে থাকুক, শ্বাসকষ্ট না হোক, নিভন্ত এই চুল্লিতে একটু আগুন ঠেলে দে, আর কটা দিন বেঁচে থাকি বাঁচার আনন্দে। বিজ্ঞান বলছে মানুষকে পোড়ালে বাতাসের তাপমাত্রা বেড়ে যায়, শ্বাসকষ্ট দূর হবে। একে অভাব, অনটন, ঋণ, কত কিছুর জ্বালায় ভুগছি, আবার শ্বাসকষ্ট হবে পোড়ানোর কারণে, তাহলে পোড়ানোটা বিজ্ঞানসম্মত নয়। 2 নম্বর। 3 নম্বর, সাক্ষী মহারাজ শুনে রেখে দিন, সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে মানুষটা মরেছিল, আপনার বাচ্চা যারা বলে আদমের বেটা থেকে আদমি, খ্রিস্টানরা বলে অ্যাডামি, আমরা মুসলমান বলি আদম হাওয়া বিবি। আমার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে, এই সাদা কালোকে কি করে ঘৃণা করিস, ওর গোড়া তোর গোড়া এক। এই কারখানার মালিক শ্রমিককে কি করে ঘৃণা করিস, ওর মা তোর মা এক। এই জমিদার ভূমিহীন কৃষককে কোনাক্কেলে ঘৃণা করিস, ওর গোড়া তোর গোড়া এক। আমার আল্লাহ বলছে, উই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফ্রম এ মেল অ্যান্ড এ ফিমেল, একটা নারী আর একটা পুরুষ থেকে সব কিছু সৃষ্টি করেছি। খবরদার সাদা চামড়ার মানুষ কালোকে ঘৃণা করিসনি, তোর গোড়া ওর গোড়া এক। আমার আল্লাহ মুসলমানকে শিক্ষা দিল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকতে। আমার আল্লাহ মুসলমানকে শিক্ষা দিল খবরদার সম্প্রীতি বজায় রাখবে, সবার গোড়া এক, কালো সাদা বলে ঘৃণা করো না, মোটা রাগা বলে ঘৃণা করো না। আমার আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রং বর্ণ ভাষা দেখে বিচার করব না। রিক্সা চালায় বলে ও জাহান্নামে যাবে, আর বড় লোকের বেটা বলে জান্নাতে যাবে না, না। আমার আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি তোমাদের কারোর গায়ের রং কালো আমি ওদিকে দেখবো না, কার ঠোঁট মোটা আমি ওদিকে দেখবো না, কার আলজিভ ছোট আমি ওদিকে দেখবো না, কার ঘাড়ে বড় আপ ইথিওপিয়ার কৃষ্ণ কায়মান ওদিকে দেখবো না, আমি আল্লাহ দেখবো তোমাদের বাইরের রংটা হোক কালো, যদি তোমাদের অন্তরটা হয় পরেশগারিতে ভালো, সেই আমার কাছে সবচেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রং বর্ণ ভাষা দেখা হবে না। বিশ্বাস করুন, এটাই হলো ইসলামের নীতি। পীরের বাচ্চা, মাওলানার বাচ্চা, পুলিশের বাচ্চা, লয়ারের বাচ্চা তাই হবে তা নয়, তাদের অর্জন করতে হবে ওই দোহাই দিয়ে, বংশের দোহাই দিয়ে, রঙের দোহাই দিয়ে, বর্ণের দোহাই দিয়ে, ভাষার দোহাই দিয়ে কেউ নাজাত পাবে না। একমাত্র নাজাত পাবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বান্দারে কিয়ামতের ময়দানে না তো ছেলে পুলে কোনো উপকারে আসবে, না তো টাকা পয়সা কোনো উপকারে আসবে। একমাত্র আমার আল্লাহ বলছে, যে মানুষটা তার কল্পটাকে দুধে ধোয়া স্বচ্ছ নির্মল পুত পবিত্র করে পরেশগারিতে ভরিয়ে আনতে পারবে, সেই আমার কাছে সবচেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিরদাউসের ওই এদের কি কোন ব্যবস্থা আছে? হাতে না থাকে বসিয়ে, ও আচ্ছা ভাই সব। তো যাই হোক, আপনারা বেশ কিছুক্ষণ আমাকে সহযোগিতা করলেন।